ওয়েলকাম টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলোসফি চ্যানেল। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো আমাদেরকে দেখলে কোন মানুষ আমাদেরকে হিংসা করে এবং কেন হিংসা করে, এবং হিংসা করলে আমরা কীভাবে বুঝতে পারবো সে যে আমাদেরকে হিংসা করে, এবং তার থেকে আমরা কীভাবে নিজেকে রক্ষা করব, সেভ করব, সে বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আমাদেরকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে কে হিংসা করতেছে। হিংসা বাইরের লোক, যাদের সাথে আমাদের উঠা বসা পরিচিত নেই, যাদের সাথে আমাদের কখনো যোগাযোগ হয়নি, অপরিচিত লোক, বাইরের লোক কখনো আমাদেরকে হিংসা করবে না। আমাদেরকে হিংসা করবে কে জানেন? আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুমহল। আপনি যেখানে চাকরি করবেন বা আপনার কর্মস্থল, আপনার কলিগ, ওরাই আপনাকে হিংসা করবে। তাদের মধ্যে থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারা আমাকে হিংসা করছে এবং কেন হিংসা করছে, কারা আমাদেরকে হিংসা করছে, কেন করছে, এবং তাদের থেকে আমরা নিজেকে, ওই সমস্ত লোক থেকে আমরা নিজেকে কিভাবে সেভ করব, সে বিষয়ে সে কৌশল আজকে আলোচনা করব। দেখেন, হিংসা এমন একটা জিনিস, মানুষকে হিংসা করতে 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 প্রয়োজনে নিজের কাজ বাদ দিয়ে অন্যর পিছনে কাঠি নিয়ে বসে যাবে, কাঠি মারার জন্য বসে যাবে। এবং মানুষের সর্বোচ্চ হিংসা কোথায় পর্যন্ত হচ্ছে জানেন? একটা মানুষকে মৃত্যু পর্যন্ত হিংসা করে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত করে ফেলতে পারে। তো সুতরাং আমরা কিভাবে হিংসা থেকে বাঁচবো সে বিষয় আসতেছি লাস্টে। এখন শুধু বলবো, আমাদের সোসাইটির মধ্যে যাদের কথা আমি বললাম, ওদের মধ্যে থেকে আমরা নিজেকে কিভাবে, কারা আমাদেরকে হিংসা করছে এবং আমরা কিভাবে বুঝবো সে বিষয়টা আগে আলোচনা করি। দেন আপনার অফিসে আপনি একটা ভালো কাজ করলেন, সবার মুখে আপনার জয়গান, কিন্তু কিছু লোক আছে, স্পেসিফিক কিছু লোক আছে, সে আপনার কাজটাকে ইগনোর করতেছে এবং আপনার কাজটাকে সে পছন্দ করেনি। তার ভাবনা থেকে তার কাছে এটা ভালো লাগেনি, সে এটাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা অন্যর কাছে বলতেছে। এবং সর্বশেষ যখন বুঝতে পারলো যে না, 95% লোক আপনার পক্ষে কথা বলতেছে এবং আপনার আপনার সুনামটা সবাই বলতেছে, তখন ওই ব্যক্তিরা তখন আস্তে করি অন্যদিকে চলে যাও। আপনি যে কাজটা করলেন, আপনাকে এটা সে স্বীকৃতি দিবে না, বলবে যে এটা অমুকে করে দিছে। যে কোনো একটা দোষ, একটা খুদ ধরিয়ে আপনাকে সেখানে ছোট করার চেষ্টা করবে। আপনি যতই চেষ্টা করবেন ওই কলিগের সাথে আপনি ভালো থাকার জন্য, আপনি কখনো তার কাছে ভালো হতে পারবেন না। সে সবসময় আপনি খালি খুদ ধরবে এবং আপনার পিছনে সে কাঠি নিয়ে বসে থাকবে আপনার খুদ ধরার জন্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করতে গেলে কাজের মধ্যে তার ভুল ত্রুটি হবে। ভুল ত্রুটিকে শুধরেই কিন্তু মানুষকে কাজ করতে হবে। কিন্তু যে আপনাকে হিংসা করবে সে কিন্তু সবসময় আপনার খুদ ধরার জন্য বসে থাকবে। আপনি ভালো কাজ করলেও বলবে এটা খারাপ হয়েছে। এবং আপনি একটা শুভ কাজে রওনা দিচ্ছেন বা একটা ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেখানে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, বলবে যে না, এটা ভালো হবে না। মানে আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে এই কাজটা আপনি করবেন, আপনি সাকসেস হবেন ওই কাজে। তখন সে আপনাকে এমন কলা কৌশল অবলম্বন করে আপনার কাজের মধ্যে সে আপনাকে ব্যাঘাত সৃষ্টি করে আপনাকে সেখান থেকে সরাই নেওয়ার চেষ্টা করবে। কারণ সে ভাবছে যে আপনি যদি ওই কাজটা করেন বা সাকসেস হন, তখন তার নিজের কাছে সে ছোট হয়ে যাবে। সেজন্য সে নিজেও বড় হবে না, আপনাকেও বড় হতে দিবে না। কারণ সে হলো হিংসুটুক মানুষ, সে আপনাকে অল টাইম হিংসা করে। হোক সে আপনার প্রতিবেশী, হোক সে আপনার বন্ধুবান্ধব, হোক সে আপনার কলিগ। তারপর আসেন, কিছু মানুষ আছে আপনার সোসাইটিতে, সে বন্ধু মহল থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে সোসাইটি পর্যন্ত, সমাজের আত্মীয় স্বজন, যে কোনো ব্যক্তি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রশংসা শুনলে অনেক উৎসাহিত হয়। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু যখন আপনি যে প্রশংসার দাবিদার, যেটার জন্য আপনাকে প্রশংসা করতেছে, সে কাজটা আপনি কিন্তু করেননি, তার মানে আপনাকে সে বাড়তি
ফার্ম দিতে আসছে, মানে বাড়তিভাবে আপনাকে প্রশংসা করতেছে আপনার সামনে, তখন আপনি বুঝবেন সে আপনাকে প্রশংসা করতেছে, মানে আপনার থেকে সে যে কোনো একটা জিনিস আদায় করার জন্য সে আসছে, আদায় করে নিয়ে দেওয়ার জন্য সে আপনাকে এভাবে অপ্রয়োজনে সে আপনাকে প্রশংসা করতেছে। এই সমস্ত লোক থেকে আপনি দূরে থাকবেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে কারা হিংসা করে। আমাদের সমাজের লোকেরাই আমাদের কাছের লোকেরা আমাদের হিংসা করে, এবং হিংসা করলে আমরা কীভাবে চিনবো এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণ পর্যন্ত বুঝে গেছেন। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সেখানে সে হিংসা করবে, এবং আপনি একটা ভালো কাজের উদ্যোগ নিছেন, সেখানে আপনাকে হিংসা করবে। আপনার অফিসে বা আপনার কর্ম জায়গাতে আপনি একটা সবার বাহাবা শুনছেন, একটা ভালো একটা কাজ করছেন, এটা তার কাছে ভালো লাগবে না, এটাকে সে নেগেটিভভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করবে। সর্বশেষ প্রয়োজনে যখন আর পারতেছে না, তখন বলবে যে না, এটা তো সে করে নাই, তাকে এটা অন্যজনে করাই দিছে। এই সব কিছু মিলিয়ে ওই সমস্ত নেগেটিভ লোকগুলা যারা হিংসা করে, তারা এভাবে আপনাকে হিংসা করে যাবে। সুতরাং আপনি কখনো হিংসা করবে, হিংসার মধ্যে আপনি পড়ে নিজেকে ডিমোটিভেট করার কোনো প্রয়োজন নেই। নিজেকে আপনার কাজের মধ্যে আপনি ফোকাস দিয়ে আপনার কাজকে সাকসেস করেন, দেখবেন একসময় সে দুর্বল হয়ে যাবে। ওই সমস্ত হিংসুক মানুষ একসময় দুর্বল হয়ে যাবে, আপনি সফল হবেন, সে কখনো সফল হতে পারবেন না। এপিজে আবুল কালাম স্যার একটা কথা বলেছিলেন যে গাছের ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছের মধ্যে মানুষ বেশি পাথর নিক্ষেপ করে, ডিল নিক্ষেপ করে। কেন জানেন? কারণ পাথর যখন নিক্ষেপ করা হয়, তখন গাছের পাকনা ফলগুলো তো পরে নষ্ট হয়ে যায়, এবং পাশাপাশি কিছু কাঁচা ফল পর্যন্ত নষ্ট হয়ে যায়। তেমনি আপনি যখন একটা ভালো কাজে রওনা দিবেন, ভালো কোনো প্রশংসনীয় কাজ করবেন, বা ভালো আপনার যে কোনো ভালো পজিশনে আপনি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, তখন ওই সমস্ত লোকগুলা, ওই হিংসুটুক লোকগুলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং কাজে আপনি ব্যাহত করবে। আপনি কখনো ওই সমস্ত লোকের দিকে কান দিবেন না, তাকাবেন না, এবং হিংসুটুক জায়গার থেকে যাবে। আপনি আপনার কাজের মধ্যে ফোকাস দিয়ে আপনি দুর্বার গতিতে এগিয়ে যান, ইনশাল্লাহ একদিন আপনি আপনার কাজে সাকসেস হবেন। যখন আপনি আপনার কাজে সাকসেস হবেন, তখন সে একসময় দুর্বল হয়ে যাবে। সে সমস্ত শত্রু বলেন, সে সমস্ত অসামাজিক লোক বলেন, সে সমস্ত হিংসুটুক মানুষ বলেন, তখন আস্তে করে তারা থেমে যাবে। আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা হিংসুটুক মানুষ এবং যাদের মাথায় নেগেটিভ ছাড়া পজিটিভ কিছুই নেই, তারা জীবনে কিছুই করতে পারে না। তাদের কাজ হলো শুধু মানুষের কাজের মধ্যে বাধা সৃষ্টি করা। নিজের কোনো উন্নতি নেই, অন্যের উন্নতি দেখলে তাকে বাধা সৃষ্টি করবে এবং তাকে হিংসা করবে। ওই সমস্ত লোক থেকে সবসময় দূরে থাকবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি বোঝার মতো কিছু হয়ে থাকে, তাহলে আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করবেন, এবং পাশাপাশি এই ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটু সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে, এবং আমি মোটিভেট হই। এবং যিনারা সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি আবার যখন নতুন করে ভিডিও আপলোড দেব, তখন আপনার কাছে সাথে সাথে চলে যাবে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবার মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।